জনৈক মুসলিম মনীষীর বাণী, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। লিটন কুমার দাস ফর্মের খোঁজে গেলেন পাকিস্তানে। ভক্তরাও অধীর আগ্রহে প্রিয় ক্রিকেটারের ব্যাটে রান দেখার অপেক্ষায়। বলাই যায় এবারের পাকিস্তান সুপার লিগে চোখ থাকবে লিটনিয়ানদের। ক্যারিয়ার জুড়েই উত্থান পতন দেখেছেন লিটন কুমার দাস। তার ব্যাটিংয়ের সৌন্দর্য নিয়ে প্রশ্ন নেই কারো, তবে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই তারকা। একটানা রান করে গেছেন এমনটা হয়েছে খুব কমই। চলমান ডিপিএলে বড় কোনো ক্লাব বিগ অ্যামাউন্টে তাকে নিতে আগ্রহও দেখায়নি। দেশের অন্যতম তারকা ক্রিকেটারকে খেলতে হচ্ছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে। সেখানেও যে পারফরমেন্স আহামরি তা বলা যাবে না। বিপিএল ডিপিএল মিলিয়ে সবশেষ 10 ম্যাচে 350 সম্বল। আন্তর্জাতিক ক্রিকেটেও লিটনের ব্যাটে রান খরা। সবশেষ 14 ম্যাচের একটিতেও নেই 50। টেস্ট, ওয়ানডে ও টি20 মিলিয়ে এই 14 ম্যাচের 11 ইনিংসে 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি। অফ ফর্মের কারণে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর থেকেই ফর্মে ফিরতে মরিয়া তিনি। স্কিলের ত্রুটি ঠিক করতে কাজ করেছেন কোচদের সঙ্গে। মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিকেএসপির কোচ মন্টু দত্তের সঙ্গে করেছেন আলাদা সেশন। মানসিকভাবেও স্থির হওয়ার চেষ্টা করে যাচ্ছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না লিটন। টাইগারদের টি20 টিমের ক্যাপ্টেন্সির বিবেচনায় থাকা ক্রিকেটার পিএসএল দিয়ে রানে ফিরতে মরিয়া। করাচি কিংসের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন এলকেডি। 11 এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের। 12 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে করাচি কিংসের পিএসএল মিশন। প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে লিটনের। মাকসুম আলম খান, সময় সংবাদ।